জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত। আজকে আমরা রাজবিদ্যা রাজগুহ্য যোগে 19তম শ্লোকের সম্বন্ধে আলোচনা করব। আগের দিন পর্যন্ত আমরা দেখলাম ভগবান তার ব্যক্ততা, তিনি কতটা ব্যাপ্ত, তিনি সমস্ত তত্ত্বের কারণ, তিনি আরও তার ব্যক্ততা প্রকাশ করছেন এই 19তম রূপে। তিনি কেমন সমস্ত কিছুতে থেকেও নেই, তিনি কেমনভাবে সমস্ত কিছুর কারণ হয়েও তার দ্বারা লিপ্ত হন না, সেই প্রসঙ্গ আমরা জানলাম। আজকে ভগবান তিনি যে ব্যাপ্ত আরও কত বিষয়ে, সেই প্রসঙ্গটি আজকে 19তম শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভগবান বলছেন। আমরা অবশ্যই সেই কথামৃত আস্বাদন করব। চলুন আমরা প্রথমে 19তম শ্লোকটি আস্বাদন করে দিই। ভগবান 19তম শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্য যোগে বলছেন যে তপ্যাম্যহমহং বর্ষং নিগৃহ্যামুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সদসচ্চাহমর্জুনা। অর্থাৎ ভগবান বলছেন যে হে অর্জুন, আমি সূর্যরূপে তাপিতও করি, আবার জলকে আকর্ষণ করি, সেই জলকে মেঘে পরিণত করে তার থেকে বৃষ্টি সিঞ্চন করি। সুতরাং আমি অব্যক্ত রূপে সমস্ত কিছুকে উত্তপ্ত করি। আমি সৎ এবং আমি অসৎ। ভগবান বলছেন আমি সৎ, আবার আমি অসৎ। তাহলে যারা অসৎ কর্ম করেন তারাও তো ভগবানেরই কাজ করছেন বা ভগবতময় হয়ে আছেন? অবশ্যই নয়। বলবেন কেন? যেমন আমরা যদি বলি সবাই ভগবত চরণ পাদ পদ্ম, আমি পাপ করে ভগবত চরণ পাদ পদ্ম প্রাপ্ত করব, তিনিও ভগবান। হ্যাঁ, কিন্তু নরকও ভগবান স্বরূপ, নরকে এই প্রকার হয়, তিনিও ভগবান স্বরূপ। আমরা যাব, তখন বলবো না, কেন? তিনিও তো ভগবান। তাই সমস্ত কিছুই ভগবান। তিনি দণ্ডের কারণ, তিনি আনন্দের কারণ, তিনি মুক্তির কারণ, তিনি প্রকৃত পরমাত্মা, তিনি তত্ত্ব, তিনি একমাত্র তত্ত্ব, তিনি ব্যাপ্ত। তাই ভগবান এই শ্লোকের মাধ্যমে বলছেন যে আমি যেমন উত্তপ্ত করি, তেমন আমি জল সিঞ্চনের দ্বারা তাকে প্রশমিতও করি। যেমন আমি সতের মধ্যে আছি, তেমন অসৎ মধ্যেও আছি। সুতরাং সৎ অসৎ দুয়ের মধ্যে আছি, কিন্তু আমি নির্লিপ্ত। আমি কোনো কিছুর দ্বারা নয় এবং কোনো কিছু আমারতে নেই, আবার সবাই আমারতেই আছে। সুতরাং এই স্থিতিটাকে বোঝাচ্ছেন ভগবান যে নির্লিপ্ত হওয়ার জন্যে, যে কোনো কিছুর প্রতি আসক্ত বা চিত্ত না হয়। সৎ এবং অসৎ, অবশ্যই সৎ পথ ধরে আমরা নির্বিকার চিত্ত হতে পারি, নিষ্কাম। যেমন সাত্ত্বিক মার্গের দ্বারা আমরা সাত্ত্বিক রাজসিক তামসিক তিনটি গুণের অতীত হতে, ত্রিগুণাতীত হতে পারি, ত্রিগুণাধীনে যেতে পারি, যাই না, ত্রিগুণাতীত হতে পারি এই তিনটির মধ্যে সাত্ত্বিককে ধরে। যে কিন্তু সাত্ত্বিকই আমাকে, সাত্ত্বিকও বেঁধে রাখবে, কিন্তু সাত্ত্বিকের দ্বারা আমি করতে পারি। যেমন সৎকর্মর দ্বারা আমি নিষ্কাম হওয়ার পদক্ষেপে আগাতে পারি, মানে ভালো কিছুর দ্বারা আমরা ভালো করতে পারি, অসৎ কিছুর দ্বারা তাই দিকে। যেমন ভালো, যেমন সূর্যরশ্মি, তা ক্রমশ প্রকাশ করে, অন্ধকার তা অন্ধকার মানে সমস্ত কিছু ঢেকে দেয়, আবরিত করে দেয়, সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দেয়। যেমন যে জায়গায় আমি আছি, এই মুহূর্তে আলো আছে, আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যদি আলো না থাকে, অন্ধকার থাকে, তাহলে কী হয়? কিছুই নেই, সমস্ত নির্লিপ্ত, সমস্ত কিছুই নেই, আর আমার চোখের সামনে কিছুই নেই, আমি কিছু দেখতে পারবো না। সুতরাং এই বিষয়টি, তাই জন্যে সৎমার্গ ধরে আমাদেরকে যেতে হয়। কিন্তু এই সৎ অসৎ দুইয়ের পার হচ্ছে ভগবান, তিনি ত্রিগুণাতীত। আর আমরা যে লীলার মধ্যে আছি ভগবানের, এটা হচ্ছে ত্রিগুণাধীন, অর্থাৎ সত্য রজতম এই তিনটি গুণের অধীনস্থ হয়ে। তাই আমরা এর থেকে উপরে উঠি, এটাই ভগবান বলতে চাইছেন, আর এটাই আমাদের মেনে চলা উচিত। প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা এইভাবে আলোচনা করার প্রচেষ্টা করি। গুরু গ্রুপে অবশ্যই আপনারা সঙ্গে যুক্ত হয়ে থাকুন, সাবস্ক্রাইব করে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি বারব্রত উপবাস এবং স্বাস্থ্যসম্মত আলোচনাগুলি করে থাকি আপনাদেরকে পায় গুরু কৃপায়। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।